চলো আজকে দি নাইট ট্রেন অ্যাট দেউলিটা পড়ি। রাস্কিন বন্ড সম্বন্ধে আমরা অলরেডি সবাই সব কিছু জানি, সেটাতে আমি অতটা ঢুকবো না। গল্পতে চলে যাই। When I was at college, I used to spend my summer vacation in Dera at my grandmother's place. আমি যখন কলেজে পড়তাম, আমি আমার গরমের ছুটিটা আমার গ্র্যান্ডমাদারের বাড়িতে কাটাতাম, দেরাতে। I would leave the plains early in May. আমি আমার এখানে যেখানে থাকতো লেখক, সেখানটা হয়তো সমতল ছিল, প্রবাবলি দিল্লিতে, ইন আর্লি মে। তো মেয়ের শুরুর দিকে আমি এখান থেকে বেরিয়ে পড়তাম। আই উড লিভ মানে বেরিয়ে পড়তাম, লিভ ফর সামথিং, লিভ ফর দেরা, অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। ঠিক জুলাইয়ের শেষ দিকে ফিরে আসতাম। এই ইউসেজগুলো জানতে হবে, আর্লি ইন মে, লেট ইন জুলাই, এগুলো লেখার সময় খুব প্রয়োজন হয়। রাস্কিন বন্ডের গল্প পড়ে তোমরা বুঝতে পারবে যে কীভাবে লিখতে হয়, একটা সিচুয়েশনকে কীভাবে ক্রিয়েট করতে হয়। উনি তো শুধু লেখক ছিলেন না, একটা পথপ্রদর্শক, যে ছোট গল্প কীভাবে লিখতে হবে, মানে একটা সিচুয়েশন কীভাবে তৈরি করতে হবে, একটা সাধারণ গল্পকে কীভাবে অতিরঞ্জিত করা যেতে পারে, বা সেটা আমাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে পারে, একটু হালকা রহস্যময় হয়ে উঠতে পারে আর কি, মানে ক্রিয়েটিভ মিস্ট্রি যাকে বলে আর কি। তো দেউলি ওয়াজ এ স্মল টাউন অ্যাবাউট 30 miles ফ্রম দেরা। এখানে দেউলির কথা বলা হচ্ছে। তো দেউলি কিন্তু দেরার থেকে 30 মাইল প্রবাবলি আগে ছিল। মানে যখন লেখক আর কি ফিরতেন, মানে নিজের পড়াশোনার জায়গা থেকে, তখন হয়তো 30 মাইল আগে হয়তো দেরাটা পড়তো। যদি ইন বিটুইন ভাবা যায়, তাহলে দেউলিটা পড়তো, মানে দেউলি পেরিয়ে আরো 30 মাইল গিয়ে তবে হয়তো দেরাটা পড়তো। এই হ্যাঁ, এই যে পরের লাইনে আমরা পাচ্ছি, ইট মার্কড দি বিগিনিং অফ দি হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তারাই। মানে ঠিক ওই 30 মাইল আগে থেকেই ওই তরাই অঞ্চলের যে বিগিনিংটা শুরু হয়ে যেত, শুরুটা হয়ে যেত আর কি। যে ওখানে প্রচুর জঙ্গলের মধ্যে যে ট্রেনটা যাবে, তার আগেই ঠিক একটা আগের একটা পয়েন্ট বলা যেতে পারে ওটাকে। Delhi was a small station about 30 miles from Dera. It marked the beginning of the heavy jungles of the Indian Tarai. The train would reach Delhi at about 5 in the morning. মানে যখন লেখক ফিরতেন, মানে যখন গ্র্যান্ডমাদারের বাড়ি যেতেন আর কি, তখন ট্রেনটা যখন দেউলি ক্রস করতো বা দেউলির মধ্যে গিয়ে থামতো, তখন মোটামুটি এটা সকাল 5টা। When the station would be dimly lit, যখন স্টেশনটা খুব হালকা আলোয় জ্বলতো, উইথ ইলেকট্রিক বাল্ব ছিল, অয়েল ল্যাম্পস, তেলেরও লাইট ছিল, and the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. আচ্ছা, এবং মানে রেল লাইনের চারিদিকে যে হালকা জঙ্গলটা যেটা ছিল, একটু একটু করে দেখা যেতে শুরু হতো। would just be visible in the faint light of dawn, যখন ভোরের হালকা আলো, ফেন্ট লাইট মানে তখনও যেটা কমপ্লিটলি উজ্জ্বল হয়ে ওঠেনি, সে আলোতে দেখা যেত। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। আচ্ছা, একটাই প্ল্যাটফর্ম ছিল। আমরা যেমন এখন প্ল্যাটফর্ম নাম্বার 1, 2, 3 এরকম ছিল না, হয়তো যাওয়ার গাড়ির জন্যই যা প্ল্যাটফর্ম থাকতো, আসার গাড়ির জন্য সেম প্ল্যাটফর্ম ইউজ হতো। এখনও কিছু কিছু জায়গায় ওরকম প্ল্যাটফর্ম থাকতেও পারে। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, অ্যান অফিসার ফর দি স্টেশন মাস্টার, অ্যান অফিস ফর দি স্টেশন মাস্টারের জন্য একটা অফিস, অ্যান্ড এ ওয়েটিং রুম। এই সবেরই কিন্তু বাংলার দরকার নেই। ওয়েটিং রুম মানে তোমরা জানো, যেখানে আমরা খানিকক্ষণ দাঁড়াই, অপেক্ষা করার জন্য যে ঘর থাকে,
কিছু কিছু শব্দ ইংরেজিতে এমনই থাকে যেগুলো সবসময় বাংলা দরকার হয় না। তোমরা যারা পড়ছো তারা, তাদের কাছে নোট বই আছে, তারা ফলো করবে। আমার পড়ানোটাই অ্যাবসলিউট নয়। অন্য অন্য জায়গা থেকেও চেষ্টা করবে দেখার যে কোথায় ডিটেলসটা পাওয়া যায়। আমি খুব র্যান্ডম ওয়েতে পড়াবো, অতটা ডিটেলসে যাব না, গল্প গল্প করে আর কি। And the platform boasted a tea stall, a fruit vendor, and a few stray dogs. এখানে দেখো একটু মজা করে লিখেছে আর কি। দি প্ল্যাটফর্ম পোস্টের প্ল্যাটফর্ম আর কি গর্ব করে বলতো আমার একটা টি স্টল আছে, তা নয়। যেহেতু সব কিছু কম কম ছিল তাই মজা করে কথাটা বলা হয়েছে। প্ল্যাটফর্মের মধ্যে একটাই মাত্র চায়ের স্টল ছিল, একটা ফল বিক্রেতা ছিল, ফ্রুট ভেন্ডার অ্যান্ড ফিউ স্ট্রে ডগস, এবং কিছু মানে রাস্তার কুকুর আর কি, যাদের কোনো ঠিক ঠিকানা নেই, এরকম এ ফিউ মানে কিছু, ফিউ মানে কিছুই না, অ্যান্ড ফিউ ডগস বলা যাবে না, এ ফিউ বলতে হবে। এ ফিউ স্ট্রে ডগস, নট মাচ এলস, আর বেশি কিছু ছিল না। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 minutes ফর রাশিং অন ইন্টু দি ফরেস্ট। আচ্ছা, কারণ ট্রেনটা ওখানে মাত্র 10 মিনিটের জন্য দাঁড়াতো জঙ্গলে ঢুকে যাওয়ার আগে। এই যে এখানে মাত্র 10 মিনিটটা এখানে লেখক কেন বলেছে আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমার মনে হয় তখনকার দিনে ট্রেনগুলো কোথাও 20 মিনিট, কোথাও 30 মিনিট দাঁড়াতো। আমার তখন ট্রেন 1 মিনিট 2 মিনিট দাঁড়ায়, তা 10 মিনিট এখানে মাঝ মোড়। কিন্তু হয়তো তখন সেই সময়ের জন্য কোনো স্টেশনে হয়তো 20 মিনিট দাঁড়াতো, আধ ঘন্টা দাঁড়াতো, তাই এখানে মাত্র 10 মিনিটের কথাই লেখক লিখেছেন। হোয়াই হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, আই ডোন্ট নো। কী জন্যে যে এখানে দাঁড়াতো আমি সেটা বলতে পারবো না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার। আচ্ছা, হোয়াই ইট স্টপড এট দিল্লি, ফুল স্টপ। এখানে যেমন আই ডোন্ট নো, আই ডিডন্ট নো হোয়াই ইট স্টপড এট দেউলি, এভাবে কিন্তু কনস্ট্রাকশনটা নাই। কনস্ট্রাকশনটা লেখকের যে লিবার্টি আছে, লেখার যে স্বাধীনতা আছে, যে একটা গ্রামাটিক্যাল বা সেন্টেন্সগত মিস্টেক সে করতে পারে, সেই জন্য সে এভাবে থেমে থেমে কোথাও আলাদাভাবে লিখেছে। হোয়াই ইট স্টপড এট দেউলি, কেন যে এখানে থামতো কে জানে, আই ডোন্ট নো। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, এখানে তো কিছুই কোনোদিন হয়নি। নোবডি গট অফ দি ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, তাহলে কেউ ট্রেন থেকে নামতো না, কেউ চাপতো না। যে কত সুন্দর লাগে, নোবডি গট অফ দি ট্রেন, এটা জানতে হবে। গট অফ মানে নেমে যাও, গট অফ দি ট্রেন, অ্যান্ড নোবডি গট ইন। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দি প্ল্যাটফর্ম, কোনো কুলিও থাকতো না প্ল্যাটফর্মে। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস, কিন্তু সেখানে এখানে ঠিকঠাক লাগছে, কিন্তু 10 মিনিট পুরো দাঁড়াতো। উড হল্ট দেয়ার এ ফুল 10, সম্পূর্ণ 10 মিনিট, কোথাও 9, 9:30 বা 9 মিনিট কোন দিন, বা 5 মিনিট, 10 মিনিটস কিন্তু যত্ন করে সে দাঁড়াতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপরে একটা ঘন্টা বাজতো। দি গার্ড উড ব্লো হিজ হুইসেল, তারপরে সেই গার্ড হুইসেল বাজাতো, মানে বাঁশি বাজাতেন। প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, এবং এখন এই মুহূর্তে এই আর দেউলিকে কেউ মনে রাখবে না, ভুলে যাওয়া যাবে। মানে ঠিক তাকে মনে রাখাটা, তাকে অ্যাকাউন্টে আনাটা ওই সেই 10 মিনিটের জন্যই। আজকে এতটা থাক, পরের দিন আবার এখান থেকে শুরু হবে।